বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আসলে জুম্মার দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন। আমরা জুম্মার দিনটাকে এমনভাবে ঢেলে সাজানোর চেষ্টা করব যেন দিনটা আমাদের আমলের একটা সুন্দর একটা বিষয় হয়ে দাঁড়ায়। আমরা যদি দিনটাকে সর্বপ্রথম চেষ্টা করি যে ফজরের নামাজ দিয়ে সাজানোর জন্য, ফজরের নামাজটা অনেক গুরুত্বপূর্ণ। তার উপরে জুম্মার দিনের ফজরের নামাজটা এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা ফজরের নামাজটা জুম্মার দিন সর্বপ্রথম পড়ি। এরপরে আমরা চেষ্টা করি যে যতটা আহ, জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যে বিষয়গুলো আছে সেগুলো করার চেষ্টা করি। অন্যান্য সময় বাজার ঘাট এগুলো তো থাকে, এগুলো তো দৈনন্দিন জিনিস, আমরা তো অবশ্যই করব, সেগুলো তো আমরা করে নেওয়ার পরে তারপরে আমরা চেষ্টা করি যে মোটামুটিভাবে হাত পায়ের নখ কাটা, আরো আনুষাঙ্গিক যে পশম কাটা বলা হয়েছে সেইগুলা করা। এরপরে খুব সুন্দরভাবে উত্তমভাবে নিজেকে গোসল করা। ফরজ গোসলটা যদি আমরা করি সেটা অনেক ভালো হয়। আমরা যদি ওইটা করতে পারি সেটা তো একদম সোনায় সোহাগা হয়ে যায়। তো মোটামুটিভাবে আমরা মিসাক করব। মিসাকটা সুন্নতের পর্যায়ের, যার কারণে মিসাকটা করলে আরো বেশি আমার জন্য ফায়দা হয়ে দাঁড়াবে। নামাজে আমি 70 গুণ বেশি সওয়াব পাচ্ছি। এরপর জামাতের সাথে নামাজ পড়লে সেটা তো আমি 25 গুণ পাচ্ছি, তার উপরে মিসাকের সাথে পড়লে আমি আরো 70 গুণ পাচ্ছি। এটা আমার জন্য কতটা ফায়দা। এরপরে আমরা চেষ্টা করব যে উত্তম পোশাকের কথা বলা হয়েছে, আমরা উত্তম পোশাক পরব। পরিষ্কার পরিচ্ছন্ন যে পোশাকটা, নট বিয়ে নতুন পোশাক, আপনার উত্তম পোশাকের কথা বলা হয়েছে, আমরা উত্তম পোশাক পরব। এরপরে আমরা চেষ্টা করব যে পায়ে হেঁটে মসজিদে যাওয়ার জন্য। পায়ে হেঁটে মসজিদে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে জুম্মার দিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া এটা সুন্নত। তো আমরা যদি এইভাবে করি তাহলে কি হবে, আমরা জুম্মার দিনের যে ফজিলত আছে এই ফজিলতগুলো সম্পূর্ণ পাচ্ছি। তো আমরা এরপরে আমাদের যদি যানবাহনও থাকে তারপরেও আমরা চেষ্টা করব যে যানবাহন বিহীন আমরা পায়ে হেঁটে যাওয়ার জন্য। এরপরে আমরা চেষ্টা করব মসজিদে যত সকাল সকাল যাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে আমাদের 12:30টার সময় আজান দেয়, আমরা যদি আজানের আগে আগে যেতে পারি তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে একটা উট কোরবানির সওয়াব পাচ্ছি আমি যদি সর্বপ্রথম মসজিদে যেতে পারি। আমি দেখেছি আসলে মসজিদে জুম্মার দিন অনেক সকাল সকাল মসজিদে যাওয়া লোকও আমি দেখেছি। আমি বেশ কয়েকটা জুম্মায় এমন চেষ্টা করেছি যে সকাল সকাল মসজিদে যাওয়ার জন্যে। তখন আমি দেখা যাচ্ছে 12টার সময় আমি মসজিদে গিয়েছি। তো দেখছি যে আমার আগেও না হলেও 15 থেকে 20 জন মানুষ অলরেডি চলে এসছে। যদি 12টার সময় এই অবস্থা হয় তাহলে আপনার তা ওনারা দেখা যাচ্ছে আপনার অনেক আগে আসে। তো আমরা এইভাবে যদি করার চেষ্টা করি এবং আমরা ইমাম সাহেবের সামনে বসার চেষ্টা করি, কাছাকাছি বসার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আমাদের প্রত্যেকটা কদমে, আমরা যখন মসজিদ থেকে বাসা থেকে বের হয়েছি মসজিদ পর্যন্ত, প্রত্যেক কদমে আমাদের জন্য 1 বছরের নফল ইবাদতের সওয়াব লেখা হবে। তো এই যে বিষয়গুলো আমরা যদি করার চেষ্টা করি, জুম্মার নামাজটাও অনেক সুন্দর হলো এবং আমার জীবনে একটা আখেরাতের একটা মূলধন হয়েও দাঁড়ায়। আমরা যদি এইভাবে করার চেষ্টা করি অনেক ভালো হয়। আসলে আমি নিজে করব এই কারণে আমি বলছি। আসলে আপনারা যদি করেন তাহলে তো আপনাদের জন্য ফায়দা। তো আমরা সবাই করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।